কাশ্মীর সীমান্তে অলরেডি ভারতের এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়ে গেছে। আবার এরই ফাঁকে ভারতীয় এক সেনাবাহিনীকে কিন্তু ধরে নিয়ে গেছে পাকিস্তান। এই যখন অবস্থা, যুদ্ধ একেবারে চরম পর্যায়ে লেগে যাওয়ার পর্যায়ে, তখন ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, এই অমিত শাহ প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানিদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য, তাদেরকে খুঁজে বের করার জন্য। আবার এদিকে পাকিস্তানের যে প্রতিরক্ষামন্ত্রী আসিফ, তিনি বলছেন যে পাকিস্তানের যদি কাউকে কোনো আঘাত করা হয় তাহলে পাল্টা আঘাত একেবারে অক্ষরে অক্ষরে দেওয়া হবে। দেখেন, এই যখন অবস্থা, এই মুহূর্তে যখন ভারত বলছে যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেবে, তখন পাকিস্তানের থেকে বলা হয়েছে এর জন্য পারমাণবিক যে অস্ত্র রয়েছে সেটা প্রস্তুত, প্রয়োজনে সেটা আমরা ব্যবহার করতে বাধ্য হব। ইতিমধ্যেই পাকিস্তানের যে বিমান বাহিনী রয়েছে তারা কিন্তু হামলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রেখেছে। করাচি থেকে একের পর এক যুদ্ধ বিমানগুলো আসছে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। সেখানে চারটা কিন্তু এই বিমানবাহী ল্যান্ডের যে জায়গা রয়েছে সেখানে রয়েছে বিমানের ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি রয়েছে। সেখানে তারা একের পর এক এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তুরস্কের, চায়না, রাশিয়ার অত্যাধুনিক যে আধুনিক মানের যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলোকে এনে তারা সেখানে জড়ো করছে সীমান্তের কাছাকাছি। শুধু এটাই না, আবার যে তুরস্কের যে বাইরাক্তার রয়েছে ড্রোন, সে ড্রোনগুলোকেও সীমান্তের কাছাকাছি আনছে এবং কঠোর নজরদারি রাখা হচ্ছে। যদি ভারত কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক চালায় তাহলে এরপরে তারা বলছে যে বিন্দুমাত্র দেরি হবে না, পাকিস্তান সেটার মুখ্যম জবাব দেবে। ইতিমধ্যে পাকিস্তানেও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা আছে সবাইকে নিয়ে কিন্তু বৈঠক হয়ে গেছে, ভারতের সর্বদলীয় বৈঠক হয়ে গেছে। তো ভারত চাচ্ছে যে তাদের উপর, ভারত কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছে যে ভারতের পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেছে। তার জবাবে শেহবাজ শরীফের যে বাহিনী, তারা বলছে যে এক বিন্দু পরিমাণ ছাড় ভারতকে দেওয়া হবে না। ভারত যে উচ্চবাচ্য করছে সেটা আমরা করব না, তাদের মতো আমরা হাইপ তুলব না। আমরা হাইপ না তুলে তাদেরকে বুঝিয়ে দেব যে কত দানে কত চাল, পাকিস্তান আসলে কি সেটা বুঝিয়ে দেব। তো এরই মধ্যে শুধু বিমান বাহিনী যে প্রস্তুতি নিচ্ছে সেটা না, ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের নৌবাহিনী ফুলি ফিট, তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি কোনো না কোনোভাবে যদি ভারত কোনো দিক থেকে অ্যাটাক করে তাহলে সাথে সাথে পাল্টা অ্যাটাক হবে। এবং সীমান্তে যে সেনাবাহিনী রয়েছে সেখানে আরও বেশি পরিমাণ সেনাবাহিনী এনে জড়ো করা হয়েছে। সেখানে তারা এই যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্ত রেখায় নজরদারি বেশি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু কাশ্মীর সীমান্তে গোলাগুলি হয়ে গেছে, আপনারা সেটা জানেন। সীমান্তের রেখায় সেখানে এই নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যদি ভারতের পক্ষ থেকে আগ বাড়িয়ে পাকিস্তান কোনো কিছু করবে না, তারা যদি ভারতের পক্ষ থেকে কোনো রকম আঘাত পাকিস্তানে করা হয় তাহলে তারা পাল্টা আঘাত করবে, এমনটাই কিন্তু জানিয়েছে শাহবাজ শরীফের সরকার। তাদের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপর সেনাপ্রধান তো বলছে যে কাশ্মীরের জন্য আমরা 3বার যুদ্ধ করেছি, প্রয়োজন হলে আরও 10টা যুদ্ধ করতে রাজি আছি। তো এই মুহূর্তে পাকিস্তান এবং যদি ভারত যুদ্ধ হয় তাহলে ভয়াবহ অবস্থা এই দক্ষিণ এশিয়াতে ঘটবে। দুটোই পারমাণবিক শক্তিধর দেশ, দুটোতেই মিসাইল ভান্ডার রয়েছে, তারপরে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে, তারপরে নৌপথে বিশাল অস্ত্রাগার রয়েছে। সেই দিক থেকে ভারত যতই হাইপ তুলুক না কেন পাকিস্তান এক বিন্দুও ছাড় দেবে না। আমরা জানি যে এই সম্ভবত কয়েক বছর আগে যখন একটা মুখোমুখি অবস্থা হয়েছিল তখন ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা করার চেষ্টা করেছিল। তারপরে কিন্তু
পাকিস্তানের এই এই যারা পাইলটরা রয়েছে বা যারা এই বিমান বাহিনী রয়েছে তারা কিন্তু এই ভারতের কিন্তু পাইলটকে বা বিমান বাহিনীকে কিন্তু ধরে ফেলে। তারপর সেখান থেকে তারা মুক্তি দেয়, পাকিস্তান মুক্তি দেয় মায়া করে, মানবতা দেখিয়ে। তারপর কিন্তু সেই কারণে কিন্তু এই যুদ্ধ অবস্থাটা কিন্তু বন্ধ হয়। তবে এবার পাকিস্তান বলছে যে কোনো ধরনের এখানে ছাড় দেওয়া হবে না। তো যাই হোক, দেখতে থাকুন। পাকিস্তানের বাহিনীও রেডি, এই ভারতের বাহিনীও রেডি। আসলে কি হতে যায় সামনে আপনারা দেখতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।